সন্ধ্যে বেচারাম ওই যে বোতল মাসি, ও বেরি মাসি বলছে না মন্দিরাকে, তাহলে ওকে বোতল মাসি বলাই যায়। কুলোটা বোতল মাসির যে বুকের ধকের তো 108, সে তো ঘটনা, ওকে নিয়ে পরে আসবো। কিন্তু ওর ওই বুকের ধক ভিডিওটা ওয়াইটিতে তোর ঝাঁপি বন্ধ করে দিচ্ছে, বুঝতে পারছিস? সবটাই বলবো ডিয়ার ফ্রেন্ডস। সন্ধ্যে বেচারাম, তুই তোর ওই লেডিস ব্যাগের ভাঁওতা বাদ দিয়ে সিরিয়াসলি অন্য কিছু করার কথা ভাব, কারণ ও জিনিস তো তোর বাবা করে, তুই তো আর করিস না। তো ডিয়ার ফ্রেন্ডস, একটা জিনিস তার আগে তোমাদের একটা কমেন্ট পড়ে শোনাবো। কমেন্টটি করেছেন রেখা মালিক ম্যাডাম আমার রিসেন্ট ভিডিওতে, বুঝতে পারছো? বেচু এত সব বড় বড় কথা বললে শেষকালে লেডিস ব্যাগ, বেচু এত সব বড় বড় কথা বলে শেষকালে লেডিস ব্যাগ সেল করছে। কবে থেকে আমি এই করব, আমি সেই করব, কিন্তু কিচ্ছু করতে পারছে না। ও নিজের শরীরে এত অভিশাপ নিয়েছে, একদমই তাই, নিজের শরীরে এত অভিশাপ নিয়েছে যে ও হাতড়াবে কিন্তু জ্বলতে জ্বলতে কিছু করতে পারবে না। জলনদীপ জ্বলছেই তো, টিনা জমি কিনেছে শুনে কিরম জ্বলছে দেখলে তো। শুধু তাই নয়, তারপরে গুড়িদের মানে গেল রাজুদের সঙ্গে, রাজাদের সঙ্গে এলো গুড়িদের সঙ্গে, সেই যে ট্যুরটায় যখন যাচ্ছে তখনও বলতে বলতে যাচ্ছে আমাকে বেশি না খোঁচানোই ভালো। ওকে খোঁচানো মানে টিনা কিছু না কেনাই ভালো। ওকে খোঁচানো মানে কি, টিনা ওকে কি কিছু বলে কোনো দিন? টিনা অত পাত্তা ওকে দেয় না, বলেইছি তো। ও বলে রেখেছে ফেলে দেয়া থুতু চাটবো না, কিন্তু প্রত্যেক দিন টিনাকে বেচতে আসছে। টিনা কিন্তু মানে থুতু সেই ফেলেছে, ওদিকে ফিরেও তাকায় না, বোধহয় এতদিনে জল ঢেলে পরিষ্কার করে দিয়েছে। আমার এইসব কথা বলতেও ঘৃণা করে, কিন্তু কিছু করতে পারছে না ও নিজের শরীরে। এই জন্যেই ও জ্বলন। স্বচ্ছন্দে কি বলে, আমাকে বেশি না খোঁচানোই ভালো। না খোঁচানো মানে কি, ও তো এমনিই জ্বলন খায়। টিনা আগে খাসির মাংস খেলেও জ্বলন খেত, বুঝতে পারছো? আর চুরির অপবাদ, বেচারা মতো টিনাদের বাড়িতে এসেছিলো। কোন দিন টিনার মাও তো বলতে পারে যে আমার চেন নিয়ে পালিয়েছে। ও তো ফালতু টিনার কাছ থেকে কিছু টাকা আদায় করবে বলে মিথ্যে করে চুরির অপবাদ দিচ্ছে। প্রমাণ নেই কিছু, কিন্তু টিনার 5 লাখ টাকা নিয়েছে তার প্রমাণ আছে। তো যাই হোক, কমেন্টটা পুরো পড়ি। ও নিজের শরীরে এত অভিশাপ নিয়েছে যে ও হাতড়াবে জ্বলতে জ্বলতে, কিচ্ছু করতে পারবে না। বেচুর রক্তটাই হিংসে করতে করতে বিষ হয়ে গেছে, একদমই তাই। বেচুর রক্ত হিংসেতে বিষ হয়ে গেছে। আমার তো পুরো ভরসা আছে ঠাকুরের ওপর, দেখবেন ওর নিজের ছেলেই সময়ে ব্যান্ড বাজাবে, একদমই তাই। 1 নম্বর চরিত্রহীন বেচু, একদম ঠিক তাই। ওর নিজের ছেলে যে কি পরিমাণ অত্যাচারিত হচ্ছে সেটা তো ঘটনাই। এই যে আজকে ছেলেটাকে দিয়ে বলালো যে আমি যেতাম, পড়াশোনার এত চাপ। তোমরাই বলো, পড়াশোনার এত চাপ একটা নার্সারির বাচ্চা বলতে পারে? ও ক্লাস 5এও নার্সারিতে পড়ছে। তোমাদের মেহতে 2 বছরের বাচ্চা মেহ, সে নার্সারিতে পড়ছে। বেচারাম কিন্তু বাচ্চাটাকে নার্সারিতে পড়িয়ে রেখেছে, এবং ওই বেচারাম বলে 300 টাকা দিতে আমার কষ্ট হচ্ছে। ও ছেলেটাকে শুধুমাত্র নিয়েছে, ওই তখন জাস্ট ফার্স্টকে ধরে রেখেছিল না, মানে ওর ছেলে নিজের কাছে রাখার যতটা আগ্রহ, তার থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বেশি আগ্রহ ছিল জানো ছেলেটাকে নিজের কাছে রাখার। জাস্ট বলেছিল তো যে আমি গিয়ে বলেছিলাম যে এই কেসটা করো, নাহলে ওরা তো নিয়ে চলে যাবে। তখন বেচারাম বলেছিল নিয়ে যায় যাক, কে, আমি আর টাকা দেবো না। এখন ছেলেটাকে খেতে পড়তে দিতে হচ্ছে, এবং টিনা কাছ থেকে টাকা ধার করতে পারছে না, বা টিনার টাকা হাত মুছে নিতে পারছে না। এই জ্বলনে ও জ্বলছে, যার জন্য কেমন মা বলতে আসছে, যেখানে ওর বাড়ির সামনে ওর মুখের কাছে এরকম করে বসে আছে তো একটা কেমন মা, যে 3 মাসের শিশুকন্যা দুধ করেছে। আরেকটা কমেন্ট শোনো, তবে টিনাকেও কিন্তু অনেকটা কসাস হতে হবে, সেটা নিয়ে আসছি কাল সকালে, ঠিক আছে? টিনাকে নিয়ে বলবো একটা পুরো গোটা ভিডিও করে, বুঝতে পারছো? আজকে তোমরা শুধু এইটা বেচু স্পেশাল ভিডিও, এই দেখো। প্রত্যেকে খুবই মানে পিঠ চাপড়াচ্ছে, খুবই প্রশংসা করছে। একটা জিনিস টিনা কমেন্ট বক্সে লক্ষ্য করবে, প্রত্যেকে টিনা, এই যে কমেন্টটা পেয়ে গেছি, প্রত্যেকে টিনাকে প্রশংসা করছে। টিনা সত্যিই যদি খারাপ মেয়ে হতো তাহলে কেউ তাকে প্রশংসা করতো? সবাই প্রাণপণে চাইছে টিনা উঠে দাঁড়াক। কালকে সকালে একটা ভিডিও নিয়ে আসবো। বনশ্রী রয়, হ্যাঁ বনশ্রী রয়, উনি লিখেছেন 6 ঘন্টা আগে কমেন্টটা, মেয়েটা ছাই ছুঁলেও সোনা, বেঁচে খাওয়া লোকটা যখন চিনলো বেচারাম নামে পরিচিত হলো। একদমই ঘটনা। মেয়েটা ছাই ছুঁলেও সোনা, বেঁচে খাওয়া লোকটা যখন চিনলো বেচারাম নামে পরিচিত হলো। ওকে চিনেছিল সৌমালি, ওর জন্যেই চ্যানেলটা খুলে দিয়েছিল। ও একজন লিখেছে, এটা টিনার মায়ের কমেন্ট বক্সে, যে জাম্বুমানের মতো ভাইটাকে দেখে সৌমালি চ্যানেল খুলে দেয়নি, সৌমালি চ্যানেল খুলে দিয়েছিল টিনার জন্য। অ্যাকচুয়ালি সৌমালি যখন এই চ্যানেলের কথা ওদের বলেছিল, এগুলো সব কমেন্ট বক্সে পাওয়া, তখন বেচারাম বলেছিল না ওসবে কিছু হয় না। টিনা বলেছিল আমি ব্লগিং করবো, আমি ব্লগিং করতে ভালোবাসি। এবং প্রথম ব্লগিং ছিল টিনাদের বাড়িতে, বেচারাম এসেছিল, টিনার মা বাবা পাউরুটি কলা মিষ্টি
খাইয়েছিল আর জলখাবারে লুচি আর মেটের তরকারি খাইয়েছিল। তাই সবাই সাইবার বুলি করতে এসেছিলো, এগুলো আবার জলখাবার হলো, জামাইকে এইসব খাওয়ায়। ওরা বাবার জন্মে এইসব খাবার খেয়েছে, টিনাদের বাড়িতে এসেই ভালো খাবার খেয়েছে। তো যাই হোক, যেটা বলছি আমি শোনো, আজকে মামি, বোতল মামি, মাসি মাসি, মামি তো যার আছে, মামি তো নয়, তার তো স্ত্রী বটে। মামি কোথায়, ভগ্নর তো এখন স্ত্রী, বিয়ে করা স্ত্রী, অবৈধ বউ। আর যেভাবে আজকে ধকের ভিডিওতে অসভ্যতাটা দেখালো, দেখলে পোস্টগুলো একবারে তোমার কিচেনে বসে যেরকম পোস্টটা দিল, আমার মনে হয় ওই ফ্ল্যাট থেকে যেদিন ফিরলো ভাগ্নেকে দেখিয়েছিল, যে ভাগ্নেকে নিয়ে আমাকে নিয়ে ওয়াইটিতে একটা কথা রটিয়ে আছে। অ্যাকচুয়ালি নোংরামোর একটা ব্যাপার আছে, নোংরামো লোককে বলতে না পারলে না মানুষ হাঁপিয়ে ওঠে। ও বলার জন্যে ছটফট করছিল, যার জন্যই তো সমস্ত ফটো টোটো এদিক ওদিকে বিলি করে রেখেছে গ্রুপের মধ্যে, মানে বিলিটাও করেনি কিন্তু গ্রুপের মধ্যেও দিয়ে রেখেছিল। পোস্টটা দেখলে আমার মনে হচ্ছে ও যেদিন তোমার ওই ইয়ে থেকে বাড়িতে এসেছিল, ফ্ল্যাট থেকে বাড়িতে এলো, সেদিন ওর ভাগ্নে সিঙ্গারা দিতে এসেছিলো, সেই দিন ওই কিচেনেই বোধহয় ওর ভাগ্নে মানে একটা শট মেরে দিয়ে চলে গেছে, বুঝতে পারছো, ওই পজিশনে যেটা ও দেখালো। এবং দেখাতে গিয়ে ও ভার্চুয়ালি স্বীকার করে নিল যে ভাগ্নের সাথে ঠিক ওই পজিশনে ওর ব্যাপার স্যাপারগুলো হয়েছে। ভাগ্নে তো ওকে ইউজ করছে, একটা বয়স্ক মহিলা যে যার বাচ্চা কাচ্চা হবে না নিশ্চিন্ত, সুতরাং মানে ইউজ করার পর ফেঁসে যাবে সেই ভয় নেই, বুঝতে পারছো তো। মানে কোনো রকম কন্ট্রাসেপটিভ ইউজ করতে হবে না, কন্ডোম বা কোনো ওরাল কন্ট্রাসেপটিভ ইউজ করতে হবে না, বুঝতে পারছো তো। মানে ফেঁসে যাবার কোনো ভয় নেই, ওর বাচ্চা কাচ্চা হবে না, তোমরা বুঝতেই পারছো তো। এই বুকের ধক এবং সম্মান নিয়ে ও অনেক কথা বলেছে, তো সেটা নিয়ে আলাদা ভিডিও আসবো। কারণ ওর সম্মানের যে 108 ও কী কাণ্ড করে রেখেছে, তো ও আবার সম্মানের কথা বলছে এবং বলছে যে ওর জন্যে ওর বাড়ির লোকের নামে দাগ না লাগে। ও বলে রেখেছে যে আমার বরের টাকায় জল গরম হয় না, বাড়ির লোকের গায়ে ও দাগ লাগাবে না, এইরকম কাণ্ড ও নাকি করবে না। আজকে মন্দিরাকে নিয়ে বলছিল, তখন বলেছে না, তো এইরকম আমি গোনাতে গেলে না পুরো ভিডিওটা তোমার ওই বিড়ি মাসি বলেছে, তো একে আমি আজ থেকে বোতল মাসি বলবো, কুলোটা বোতল মাসিকে নিয়েই হয়ে যাবে। কিন্তু কুলোটা বোতল মাসি মাতালিকে নিয়ে তো ভিডিওটা না, ভিডিওটা হচ্ছে তোমার বেচারামকে নিয়ে। তার জন্যে ধান বাঁধতে শিবের গীত করছি কেন তোমরা ভাবছো? না না, আমি আসছি টপিকে। এই যে কুলোটা তোমার বোতল মাসি, এই যে কুলোটা বোতল মাসি আজকে যে বুকের ধক দেখানো ভিডিওটা করলো এবং তাতে লাইন দিয়ে পরকীয়া দাঁড় করিয়ে দিল কাকে, কোনো প্রমাণ নেই, শুধু শুধু বেচারাম যেমন টিনাকে বলে গয়না চুরি করেছে, কোনো প্রমাণ নেই, যেখানে ও চুরি করেছে 5 লাখ টাকা প্রমাণ আছে। শুধু তাই নয়, রিকভারির ভিডিও টিনা না জেনে এরকম একটা বাক্স তুলেছে, সেখানে নাতির জিনিস করে বেচারামের মা কেড়ে নিয়েছে। নাতির জিনিসে ঠাকুমার বেশি অধিকার না ছেলের জিনিসে মায়ের বেশি অধিকার? সুতরাং ছেলের জিনিস যদি কিছু হয় তাহলে সেটা চুরির পর্যায়ে পড়ে না, মা নিতেই পারে, তবে নেয়নি। কারণ বেচারামদের বাড়ি থেকে বেচারামের দিদি কিছু পেলো না, সেখানে টিনা চুরি করে নিয়ে আসবে, সব তো মিথ্যে কথা বলছে। তো সুতরাং রেখা মালিক ম্যাডাম যেটা বলেছেন যে জলনদীপ জ্বলতে জ্বলতে হিংসে ওর রক্ত বিষ হয়ে গেছে, একদমই সেটা। তো আমার পয়েন্টটা অন্য। আজকে বোতল মাসি কী করলো দেখলে, লাইন দিয়ে পরকীয়াকারীদের দাঁড় করিয়ে দিল। শুধু শুধু ছোট ছোট মানে কাকি শাশুড়ি, ছোট মা যাকে বলে, সে নাকি পরকীয়া করে, সেটা নাকি মন্দিরা বলেছে, কোনো প্রমাণ নেই। লাস্টেই বলবে ভোলে না বাবা ওম নমঃ শিবায়, ভোলেনাথের মাথায় হাত দিয়ে বল, কেন ভোলেনাথের মাথায় হাত দিয়ে কেন বলবে? নয়তো বাচ্চার নামে দিবি কাট, কেন বাচ্চার নামে দিবি কাটবে? তুই তো চাস ওর বাচ্চাটার ক্ষতি হোক, তুই তো চাস। সে তো সুন্ডু তোর মুখে জুতো মেরে রেখেই দিয়েছে যে ওর বাচ্চা ছুঁয়েছিস, সুন্দর ঘেন্না করছে, ভেবেই ঘেন্না করছে। তুই যতই বল, এই কথাটার ওপর আর কোনো কথা হয় না। তো যেটা বলছি, শুনলি বেচারাম, বাবা এদিকে ভোলেনাথ আছে, শুনলি রে বেচারাম, আজকে শোন, কাকি শাশুড়ির গায়ে পরকীয়ার দাগ লাগাচ্ছে এবং ওই গুপ্তি ঠাকুমা, ওই ডাস্টবিন ঠাকুমার যে মানে আসবেন, সে আরও তুতুরে বুড়ো, তার গায়েও নাকি এই বোতল মাসি পাগলে গিয়ে একটু ঢুকো করে সে একটু খেয়ে টেয়ে এসে পরকীয়ার দাগ লাগিয়েছে। তো লাইন দিয়ে পরকীয়ার দাগ লাগিয়ে দিয়েছে। তোমার ওই কী নাম ওর, কাকি শাশুড়ি নাকি কচি খুঁজছে, তারপরে ওই আরেকজনকে বললো ননদও নাকি কচি খুঁজছে, পরকীয়াকারী ননদ। এবং সেখানে মন্দিরাও আবার বলেছে আমার ননদ নাকি পরকীয়া করে, কার সঙ্গে করে সেটা তো বলো। সুতরাং লাইন দিয়ে পরকীয়াকারী এখানে দাঁড়িয়ে আছে। শুধু তাই নয়, এখানে যা বেরোচ্ছে না, যা বেরোচ্ছে, সেখানে টিনা কিছুই করেনি। টিনার যে তুই ওই পরকীয়া বেচে খাবি, যে পরকীয়াটা মানে মিথ্যে একটা ফানুস, টিনা সংসার করতে চেয়েছিল, তাহিরপুর থানায় সারা রাত বসেছিল ছেলে নেবার জন্যে এবং সালিশি সবাই ক্ষমা চেয়েছিল। কিন্তু যেখানে ছেলের নামে টাকা আসছে এবং সেই টাকা বিলি করানো হচ্ছে, সেখানে টিনার নামে কোনো প্রমাণ, শুধু আমি একাই বলতাম, কে শুনবে? কেউ শোনেনি। হ্যাঁ, তোমরা শুনেছ, আমার অশেষ ভাগ্য, জগন্নাথ তোমাদের পাঠিয়েছে। যে কজনকে আমি পাশে পেয়েছি না, জগন্নাথের প্রদত্ত।
বুঝতে পারছো? এবার বাকি তো সব এই গুপ্তি ডাস্টবিনের মতো নোংরাদের কাছেই যায়। তো এইখানে একটা জিনিস দেখো, টিনা পরকিয়া করেইনি। হ্যাঁ, রাতের বিছানায় শাশুড়ি নিয়ে শুলে কোনো একটা কচি মেয়ে যার পেটে খাবার নেই, গায়ে জামা কাপড় নেই, অত শৌখিন মেয়ে 100 টাকার নতুন জামায় খুশি হয়ে যায়, কিন্তু একটু নতুন, তাকে দুর্গাপুজোয় কিছু কিনে দিত না। মানে বিয়ের 2 বছর পরে ওই গুপ্তি নিজে প্রমাণ দিয়েছিল, টিনার মার সঙ্গে যখন কন্ট্যাক্ট করেছিল, গুপ্তি নিজের ভিডিও নিজে প্রমাণ দিয়েছিল। পরে তো টাকার লোভে 360 ডিগ্রি ঘুরে গেল। তো সেইখানে একটা দেখো 180 ডিগ্রি ঘুরে যাবার আগে গুপ্তি বলেছিল, টিনার মা ওকে বলেছিল দুর্গাপুজোয় কিচ্ছু কিনে দেয়নি, যার জন্যে টিনার মা রাগ করে টিনাকে নিয়ে চলে এসেছিল। শুধু তাই নয়, তখন জাস্ট যখন গিয়ে জিজ্ঞেস করেছে দুর্গাপূজা মেয়েটাকে কিছু দাওনি, তো বলছে এই তো সৌমালির এত শাড়ি পরে আছে, একটা তো নিয়ে যেতেই পারে। দেখেছো, টিনা কিচ্ছু নিয়ে যায়নি, অথচ বলছিল যে টিনা নাকি সৌমালির শাড়িগুলো নিয়ে ওর ঠাম্মাকে পরাতো। আর শাড়িগুলো তো সৌমালি, তোরা তো সৌমালিকে আপন করিসনি, তোর রক্ত বিষ হয়ে আছে। রেখা ম্যাডাম একদম ঠিক বলেছে, তোরা সৌমালিকে তো আপন করিসনি, তাহলে তো সৌমালির জিনিস তোদের কি করে হয়? এইবার একটা জিনিস দেখো, টিনা একটা ভুল করেছিল, ফোকলাকে হয়তো একটা লাইন লিখেছিল, বাকিটা বেচারামি লিখেছে, লিখে সেগুলো প্রমাণ রেখে বিক্রি করছে। তার মানে টিনা পরকিয়া করেনি, কোনো ছোঁয়াছুঁই শোয়াশুয়ি কিচ্ছু হয়নি, এটার প্রমাণ বেচারাম নিজে দিয়েছে। বেচারাম তার ভিডিওতে ফোকলার একটা কল রেকর্ড ছেড়েছিল, যেটা ফোকলা বলছে যে তুই তো কোনোদিন তোর সামনে আমায় গিয়ে দাঁড়াতে বললি না, তুই কি ওদের জন্য মরবি? তুই বলছিস যে আমার থেকে তুই তো শ্বশুরবাড়ির লোকেদের একটুও বেশি ভালোবাসিস, ওদের জন্য তুই মরতে পর্যন্ত পারিস। টিনা বলেছে এটা। শুধু তাই নয়, টিনার যে ভিডিওটা ওই টিনা ব্লগ 10 বলে চ্যানেলটায় ছিল, যেটা টিনা ব্লগ পেজে পাবে না, ওই ভিডিওটা পাবে না, ওটা টিনার আগের মাথায় ডিলিট করে দিয়েছে। ওখানে টিনা বলেছিল 5 বছর একসঙ্গে ছিলাম তো একটুও মায়া ছিল, কিন্তু আজকে সেই মায়াটা চলে গেল। টিনা ওদের ভালোবেসেছিল, যাই হোক বাদ দাও। সেই ভালোবাসার প্রতিদান ওই নোংরা ফ্যামিলি কীভাবে দিচ্ছে দেখছে তো। তো রেখা ম্যাডামের কমেন্টটা সম্পূর্ণ সত্য এবং অক্ষরে অক্ষরে সত্য হবে, এবং আমিও এটা দেখবার জন্য বসে আছি যে একটি মেয়েকে আজকে তোমার সবাই মিলে ধুয়ে খাবে, মা ধুইছে, ভাই ধুইছে, তারপর তবু ওরা আপন লোক, তবু ওরা দুটো ফল কেটে দেয়, ঠিক আছে, তবু ওদের কিছু দিলে কিছু সময় পরিস্থিতির চাপেই হয়। ফোকলা ধুয়ে গেছে, ফোকলার বেচারামের থেকে তো ওরা ভালো রে বাবা, অন্তত ওরা 10টা জিনিস নিলে একটাই তো টিনাকে কিছু দেয়। শুধু তাই না, টিনার ভেতরে একটা ফিলিংস আছে আমার আপন লোকেদের আমি দিচ্ছি। টিনা যদি এই জাম্বুবানটাকে এত ভালোবেসে থাকে, ওর ড্যাশবেটি বলা মাকে ভালোবেসে করোনায় মুখে রক্ত দিয়ে তোমার সেবা করে, ওই তো বাপ তোলা শ্বশুরটাকে টিনা কত ইয়ে করেছে, বেচারাম কত ইল ট্রিট করে, কত অত্যাচার করে বেচারাম। টিনা বলতো 2 জায়গায় পুজো দেখতে যাবো, বাবুকে 2টো জামা কিনে দেবো, টিনা বলতো, সেই মেয়েটার খারাপ হবে না। তো বুঝলি রে বেচারাম, তো ব্যাপারটা হচ্ছে বেচারাম কিছু হলেই পরকীয়াকারী। তো এই ওয়াইটিতে সব তো পরকীয়াকারী। 49 মাঝরাতে দেখুন তো কেমন লাগছে, এ তো ভাগ্নের সাথে শুয়ে শুয়ে বেড়াচ্ছে, কাকি শাশুড়ি ননদ সবাইকে পরকীয়া লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। ইপু বলে বেরিয়েছে তুই অনেকের সঙ্গেই কথা বলিস এবং ক্যাফে ট্যাফেতে নিয়ে যাস, তাছাড়া তুই একটা মানে তোর মায়ের ফোনই নেই, অথচ রিচার্জ করে দিতে পারছি না বলে কাঁদতে এলি যে লাইভটায়। আমার মনে হয়েছে ওই দিন মুখে জুতো মেরে না হাওড়াবালি পালিয়েছে। হাওড়াবালি দেখছে যে আমার চ্যানেলের মনিটাইজেশন হওয়ার পর যেটুকু টাকা পেয়েছি সেটুকু হাত মুছে নিয়ে নিয়েছে, হাওড়াবালিও পালিয়েছে। বুঝতে পারছো? একটা জিনিস দেখো, শোন রে বেচারাম, তুই যে টিনাকে কচলে টিনার মা পরকিয়া করছে, বাপ পরকিয়া করছে, টিনার দাদা মেয়েদের সঙ্গে ফুকুরি মারছে, এইসব মিথ্যে কথা বানিয়ে বলে টিনা 10টার সঙ্গে ঘুরে বেড়াবে। কোন দিন সত্যিভাবে কোনো একজন, আমার খুব ধারণা জানো, একজন টিনা একটা সত্যিকারের ভাতার পাবে। কেউ তো টিনাকে ওর বাবা ছাড়া কোনো দিন 1 থালা ভাত বেড়ে দেয়নি, নিজের পয়সায় ও খায়, সেটা টিনা বলেছিল। আমার সেদিন সেই কথাটা এখনো মনে আছে। কাঠফাটা রোদে ওর মা যখন ষড়যন্ত্র করে ওর দাদার সংসারটা চালাবে বলে, এবং ওই পাতিলেবুকে মহারানীর আসনে বসাবে বলে টিনাকে ওর ঠাকুমার স্নেহের আঁচলের ছায়া থেকে কেড়ে নিয়ে এলো। টিনা সেদিন ছাতে বসে ওই ঠাটা গরমে ফ্যানটা নিয়ে গেছে, ছাতে বসে একটা প্রমোশন করতে বলছে আমি যদি কাজ না করি আমাকে কেউ 1 থালা ভাত দেবে না। টিনা একদিন ভাতার পাবে, এত ভালো মেয়েটার ক্ষতি হবে না, মেয়েটা বড় ভালো। তো চলো, কত মেয়ের কত রকম ক্ষতি হয়ে যায় দেখো, কত ক্ষতি হয়ে যায়। তো টিনার ক্ষতি তো এই জাম্বুবানটার সঙ্গে বিয়ে হয়েছে বলেই। তো এই সন্ধ্যে জলনদীপ, তুই এবার তোর নিজের ব্যবস্থা করে নে, কারণ এই লেডিস বেচার ভাঁওতাটা কম কর। ও তোর বিক্রিও হবে না, কারণ ওই অত করে শিপিং চার্জ নিলে কেউ বিশেষ নেবে না। ওই 1-8টা আছে, ওই যে কি একটা বিটকেল ভৌমিক নাকি একজন আছে, যারা টিনার সঙ্গে ইয়ে করার জন্য বড় পকেট কেটে 1-8বার নিয়েছে, বুঝতে পারছো? তারপর আর কেউ নেবে না। আর 2 নম্বর কথা হচ্ছে, এগুলো হচ্ছে ছাঁটমাল করা। ও যেটা করছে ছাঁটমাল করা মানে কি হয় জানো, আমি তোমাদের এর আগেও বলেছি, অনেক সময় কি হয় জানো, কোনো ফ্যাক্টরিতে খুচরো কাজ যেগুলো মানে হাতে করানোর কাজ থাকে, অনেক সময় দেখবে মহিলাদের ফ্যাক্টরির মধ্যেই এই ওপরে চিটগুলো লাগাচ্ছে, লেবেলগুলো লাগাচ্ছে, এই ধরনের কিছু কাজ বসে, ওগুলো হাতের কাজ, মেশিনের কাজ। কিছু জায়গায় এরকম ধাপ্পা দিয়ে দিল, ছিট লেগে গেল। কোনো জায়গায় কিছু কাজ হাতের কাজ, হাজার মহিলা চাকরি পায়, এইটাতে বেচারাম ওই জিনিসই পাচ্ছে।
কিছু কিছু ব্যাগ হয়তো কেটে কুটে দিয়েছে, এই তোরা বসে এই ভেতরের এই ইয়েটা আঠা দিয়ে লাগাবি, সেটা ওর বাবাই করে। কারণ ফ্যান অফ করে আটা লাগাতে পারবে, উড়ে বাবা রে, অতটা অতটা কষ্ট ও করবে যে বউ বেচে, মানে বউ বেচে এসি চেপাবে বলে বউ বেচে দেয়, বোন বেচে দেয়, এবং আমার মা পরকীয়া করে বলে থামনেলে মাকেও বেচে দেয়, মা বাবার দাম্পত্য জীবন বেচে দেয়, দাম্পত্য কলহ এবং দাম্পত্য জীবনের স্ট্যাটাস বেচে দেয়। একে তো একটা দালাল টাইপ প্রাণী বলে না, যাই বউ বেচে তাদের তো দালাল বলে। তো যাই হোক, সঙ্গে বেচা ওয়াইটিতে যা নোংরামও চলছে না এখন, টিনার দাদা এর সঙ্গে একটুখানি কথা বলেছে, ওর সঙ্গে একটু কথা বলেছে, সেটা তুই রনুর গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলেছিস, সে চ্যাট প্রকাশিত হয়ে গেছিল। তুই ডান্সিং কারে গিয়ে জিন্স খুলতে পারিসনি বলে পালিয়ে এসছিস, নাহলে ডান্সিং কারে গিয়ে দুলে এসছিস, সেগুলো আমরা জানি। তো যে পরিমাণ নোংরামও আজকে ওই বোতল মাসি তার ধক দেখাতে দিয়ে করলো, তাহলে টিনাকে নিয়ে তুই যে কথাগুলো বলছিস তার চেয়ে 1000 ঘন্টা বেশি নোংরা ওয়াইটিতে অলরেডি রাজত্ব করছে। টিনা গায়ে তুই আর কি দাগ লাগাবি? আর কিতনে আদমি থে বলে মানে নাচছিলিস না, হাফ প্যান্ট পরে নাচছিলিস, কিতনে আদমি থে। টিনার দাদার ফোন, টিনার বাবার ফোন এসে গেল, আর টিনার বৌদি কতদিন এই টিনার দাদা মেনটেনেন্স দিয়ে আসছে, তাই হাগরে ঘরের মেয়ে ওখানে গিয়ে বসে আছে, ওর খাই খরচটা কে দেবে? ওই বিবাহিত মেয়ে ওদের বাপ মা পুষবে নাকি? টিনার দাদা মেনটেনেন্স দিয়ে আসছে এবং টিনার বৌদি বসে আছে কুঁড়ে, ঠিক তোর মতোই একটা চালু মাল। ও টিনাকে একটু চাপ দিয়ে একটা কাজের লোকটোক বাগাবে এই আশায় আছে, বুঝতে পারছো? সুতরাং আদমি সব ঠিকই আছে, টিনার দাদা গিয়ে শুয়ে টুয়ে চলে আসছে, সে তোমরা দেখতেও পাচ্ছ, এবং মেনটেনেন্সের টাকাটা বৌদির হাতে দিয়ে আসছে। সুতরাং টিনার বৌদির মেন্টালিটিটা হচ্ছে একা স্বামী নিয়ে সংসার করবে এই ধরনের, কিন্তু সে অকাত নেই, তো সে অকাত নেই, একটা বাড়ি ভাড়া করে একা সংসার করবে, সে অকাত নেই। তো যাই হোক, তো দেখো টিনার বৌদির নজরে টিনার ঠাম্মি বাড়তি, কোন দিন টিনার মা বাড়তি হয়ে যাবে। অমাবস্যা যে খেলটা খেলেছে না, নিজের খেলাতে নিজে ধরা পড়বে। তো যাই হোক, সন্ধ্যে বেচারাম টিনার গায়ে তুই কী দাগ লাগাবি? আজকে তো এই বোতল মাসি লাইন দিয়ে পরকীয়াকারীর মানে লিস্ট বানিয়ে দিল, সবাই মাথা উঁচু করে ওয়াইটিতে ঘুরে বেড়াচ্ছে। তুই টিনা পরকীয়াকারী বলে তুই কী করবি? তোর মাই তো নাকি পরকীয়া করেছে, তুই নিজে থামনেলে দিয়েছিস। তোর মা 3 মাসে শিশুকন্যাতে পরিত্যাগ করেছে, তারপরে আবার একটা পয়দা করেছে, পালবার অকাত নেই, একটা মেয়ে পয়দা করে ছেড়ে দিয়েছে 3 মাস বয়সে, তারপর আবার একটা গেঁড়েকে পয়দা করে সেটাকে পেলেছে, যে জাম্বুবানটাকে। বুঝতে পারছিস? অ্যাকচুয়ালি তোর আশা ছিল যে ছেলেটাকে দেখিয়ে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে যেরকম নাচন করেছিলিস প্রথম বছর 12 জন্মদিনে, মানে সে এত তোর লোভ, তুই ধার বাকিতে কাজ করেছি বলতে এসছিস, তখন তোর দর্শকরাই মুখে ঝামা কষে দিয়েছিল যে এত লোভ দেখিও না। মানে ও ভেবেছে ধার বাকিতে কাজ করেছি বললে মানে আরও কিছু কাঁচা পয়সা দর্শকদের থেকে পাবে, কিউআর কোড না দিয়ে এই ধরনের এক ধরনের খেলা। আর কিউআর কোডের ব্যাপারটাও নাকি জাস্টের ওপর দিয়ে গেছে, ও নিজের নামে কিছু করেনি। ছেলে দেখিয়ে যে ছেলের জামা কাপড় যেগুলো ছোটো হয়ে গেছে সেগুলোই পরিয়ে চলেছে, বুঝতে পারছো? সেগুলোই পরিয়ে চলেছে। বাচ্চাটা প্যান্ট পরলে ফেসে যায় এখন। নোংরামো না করলে ওর ভিডিওতে ভিউ হয় না। সেদিন ছেলেটা চান করছে, ও সেটা দেখিয়ে দিল ভিডিও। ছেলেটা পটি করছে, হাততালি দিচ্ছে, দেখাচ্ছে ভিডিওতে। তো রেখা ম্যাডাম একদম ঠিকই বলেছেন, তোর ছেলেই তোর ব্যান্ড বাজাবে, কারণ তুই শেখাচ্ছিস। আজকে ছেলেটা কিরম বললো, পড়াশোনার চাপ তাই যেতে পারছি না। পড়াশোনার চাপ কথাটা 5 বছরের ছেলে বোঝে? একদম 2 বছর বয়স থেকে মার কাছে থাকবো না, হোস্টেলে যাবো না, পিপির কাছে থাকবো, মানে জাস্টের কাছে থাকবে, এই সমস্ত শেখাতো। তখন আমি ভিডিও করেছিলাম, সবাই এরা বসে গেল, দোগলারা একবারে নেচে কোঁদে বসে গেল হোস্টেলে থাকার অপকারিতা নিয়ে। আরে টিনা বলুক আগে হোস্টেলের কথা, শুধু জাস্ট বানিয়ে বলেছে, ওরা খানটা নেচে কোঁদে বসে গেল। অ্যাকচুয়ালি যে কোনো টপিক নিয়ে কিছু কথা বললেই তো পয়সা আসে, তখন তো আর আমি এটা বুঝতাম না। আমি তখন টিনার জন্যে লড়াই করছে ভাবতাম, আমি একটা পিওর মন নিয়ে এসেছিলাম। তো যাই হোক, তো একটা জিনিস দেখো, শোন বেচারাম, যে পরিমাণ নোংরা ওয়াইটিতে আসছে না, তুই টিনার দাদা দুটো মেসেঞ্জারে কার সঙ্গে কথা বলেছে, আর টিনার মায়ের ইমাজিনারি বয়ফ্রেন্ড, আর টিনার বাবার ইমাজিনারি বয়ফ্রেন্ড, আর টিনা 10টার সঙ্গে ঘুরে বেড়াবে। টিনার অকাত আছে, তোর তো আসানসোল বালি তো গেল হাত থেকে, তোর হাওড়া বালিও পালিয়েছে। তুই ডিজার্ভ করিস না। তুই ওই 50 বছর বয়সে হাফ প্যান্ট পরে ওখানে বসে তুই গাল পারবি কুচুটে বুড়োর মতো, বুঝতে পারছিস? তো আর এখন ছেলেটাকে খেতে পড়তে দিতে হচ্ছে বলে বড় রাগ হচ্ছে। ব্যাপারটা হচ্ছে মিউচুয়াল কাস্টাডি নিলে তুই ভেবেছিলিস আপুদের দয়াটা হয়তো টিনার সঙ্গে ভাগ করে নিতে হবে। টিনাকে তুই তখন চিনলি না, যে বনশ্রী রায় ম্যাডাম ঠিকই বলেছেন যে যখন চিনলি তখন তুই বেচারাম হয়ে গেছিস। সন্ধ্যে বেচারাম, তুই লেডিস ব্যাগের ভাঁওতা বাদ দিয়ে কিছু সিরিয়াসলি ভেবে না, কারণ এই ব্লগ থেকে ওই 1-2 হাজারই হবে নোংরা মনে করলে, কারণ অনেক বেশি নোংরা ওয়াইটিতে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তুই টিনার গায়ে কী দাগ লাগাবি? কেউ কিচেনে বসে কীভাবে কী করে সেটা দেখিয়ে দিচ্ছে, পোজ দেখিয়ে দিচ্ছে বোতল মাসি, বুঝতে পারছিস? বুড়ো ধামড়ারা কচি খুঁজে বেড়াচ্ছে। তা তুই তো বাবার বসি একটা বুড়ো, তো তোর বউ কচি খুঁজে বেড়াবে? যদিও বেড়ায়নি, কিন্তু বেড়াতেই পারে, কারণ তুই মা নিয়ে শুতিস। তোর বউয়ের শরীরের চাহিদা তুই মেটাতে পারিসনি। তোর তো ঘোমটা দিয়ে, মানে চুল্লু ভর পানি মে ডুব মার না চাইয়ে, তোর ঘোমটা দিয়ে ঘোরা উচিত। তুই তোর বউয়ের শরীরের চাহিদা মেটাতে পারিসনি। বিয়ে করেছিলিস কেন? তোর মা পয়দা করে মেয়ে পালতে পারেনি, আর তুই বিয়ে করে তার শারীরিক চাহিদা মেটাতে পারিসনি। তুই মা নিয়ে বউ নিয়ে শুয়েছিস, মানে তুই একটা নোংরা।
তুই মা নিয়ে বউ নিয়ে শুয়েছিস, এবং মিঠিনদা বলেছিল যে আমি তোর মাকে সরিয়ে নিয়ে না গেলেই ছেলেটা পয়দা হতো না। বুঝতে পারছো টিনা কত কষ্ট পেয়েছে ওই শ্বশুরবাড়িতে। কালকে টিনাকে নিয়ে কিছু কথা বলার আছে, অ্যাকচুয়ালি টিনাকে নিয়ে বললে আমায় বড্ড ভাবায়, সুতরাং ওটা এই ভিডিওতে নয়, কাল সকালে ভিডিওটা আসবে, ঠিক আছে? বেচারাম, তুই সিরিয়াসলি কিছু ভাব, তোর আর এই মিথ্যেগুলো আর চলবে না। এই নতুন কিছু ভাব, নতুন কিছু গল্প বানা, তোর মাকে নাই দুজনে মিলে মুখোমুখি বস, মা ছেলেতে মুখোমুখি বসে না, এরম এরম করে মুখোমুখি বসে কিছু একটা গল্প বানা। কারণ আজকে বোতল মাসি যা কীর্তি করলো, তোর ও সব আর চলবে না। টিনার দাদা মেসেঞ্জারে কার সঙ্গে একটু কথা বলেছে, তার থেকে অনেক বেশি নোংরা এদিকে ঘুরছে। কেউ মন্দারমণিতে ঘুরে আসছে, সেটা জেনেও সাপোর্ট করছে ডাস্টবিন নোংরাটা তাকে। তারপর 49 কত বড় নোংরা তোমরা জানোই। এদিকে বোতল মাসি এমনভাবে বলছে সবাই কচি খুঁজতে বেরিয়ে গেছে। তা তুই তো বুড়ো, তাহলে তোর বউ, তুই যদি মা নিয়ে দিনের পর দিন শুস, তাহলে তোর বউ যদি একটু হোয়াটসঅ্যাপে কচি খুঁজতে গেছে, যা কচি সে খুঁজে পেয়েছিল তোদের অত্যাচারে। উড়ে বাস রে। তো যাই হোক, বোতল মাসি বুকের ধকের তো 108, বোতল মাসির বুকের ধকের 108, ওকে নিয়ে আসবো আবার পরে। কিন্তু বেচারাম তোর ঝাঁপি বন্ধ, তুই এই বোতল মানে তোর এই চুল্লু খাবার পয়সা রোজগার করার সিরিয়াসলি অন্য কোনো রাস্তা ভাব। ওদিকে রোজ বাড়িতে আমিন আসছে, কার কি মেরে রেখেছিস কে জানে, রোজ তোদের জমি মাপা হচ্ছে, রোজ যাদের পুরুষানুক্রামিক সম্পত্তি তাদের রোজ জমি মাপা হচ্ছে। বেচারামের ভিডিওর থেকে অনেক কিছু বলার আছে, ব্লগ দেখে বলবো, ব্লগ টু ব্লগ বলবো, মানে ওয়ার্ড টু ওয়ার্ড, কিন্তু এটা অন্য টপিকে ভিডিওটা করলাম। টিনার গায়ে দাগ লাগিয়ে কামিয়ে খাবি, টিনাকে বিক্রি করে খাবি। টিনা যে কচি খুঁজতে গেছে তোর মতো বুড়ো দামড়ার সঙ্গে যে মা নিয়ে এসে বিয়ে করলে, তা কচি খুঁজতে যাবেই তো। এখানে কাকি শাশুড়ি নাকি কচি খুঁজছে, বুঝলি বেচারা? কোন দিন না টিনা বুকের ধক দেখিয়ে বলে দেয় যে রাত্রিবেলা শাশুড়ি নিয়ে শুতো, ওই জন্য পাগল হয়ে কচি খুঁজতে গেছিলো। টিনা তো কচি খুঁজতে যায়নি, ওই কচিটাকে তুই ধরে এনে দিয়েছিলিস ওই 1 লাখ টাকার লোভ দেখিয়ে। তো যাই হোক বেচারা, শুনে রাখ, তোর ঝাঁপি বন্ধ, তুই অন্য কিছু ভেবে নে। কারণ যা নোংরা ওয়াইটিতে ঘুরে বেড়াচ্ছে, সেখানে টিনার গায়ে তুই যে দাগগুলো দিস না, ওগুলো কোনো দাগই নয়। ওয়াইটিতে কী পরিমাণ নোংরা ঘুরে বেড়াচ্ছে, তারা রীতিমতো মাথা উঁচু করে কামিয়ে নিয়ে চলে যাচ্ছে। আর তোর বাড়িতেই তো একটা নোংরা আছে, যে 3 মাস বয়সে শিশুকন্যাকে পরিত্যাগ করে, যে স্বামীকে দেখে না, নাতিকেও খুব একটা দেখে না। সুন্দরবনের ট্রিপটা মনে করো, সেখানে নাচনি ঠাকুমা নাচতে পেয়েছে, নাতিকে দেখেনি। তো চলো ডিয়ার ফ্রেন্ডস, বেচারাম যে তার বাপকে দেখে না, তার মাকেও দেখে না, সেটা তোমরা খুব ভালো করে জানো। সেই কমেন্টটাও দেখতে পেলেই অন্যদিকে তাকিয়ে থাকে। মাসিমার হাতটা একটু দেখিয়ে তো যেই বলবে না, বেচারাম এরকম করে তাকাবে। মাসিমার হাতটা একটু দেখিয়েও তো, কিছু লিখেছো বুঝি? ও আমার তো বয়স হয়ে গেছে, চোখে আর দেখতে পাচ্ছি না, কিছু লিখেছো বুঝি? ছেলেটাকে একটা ভালো বাংলা মিডিয়াম স্কুলেই না দাও না হয়। ও হো, আমি বাংলাটা আজকাল ঠিক পড়তে পারছি না। অ্যান্টিব্যাকটিন ওষুধ আনো, আমার চোখে ছানি পড়েছে গো। টিনার সম্বন্ধে একটু কিছু লেখো না। টিনাদের রক্ত খারাপ, সঙ্গে সঙ্গে বলি হ্যাঁ ঠিক বলেছো, টিনাদের রক্ত খারাপ। বেচারাম কিছু ভেবে নে, তো ঝাঁপিয়ে এবার বন্ধ। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করো।